ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাসিয়াহ বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসুন সকলে মহব্বতের সাথে ইসলামকে জিকির করে আল্লাহ 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 আল্লাহ
আজকে পবিত্র জুমার দিন আমরা যারা মসজিদে এসেছি অথবা বসেছি সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম মাস হলো মুহররম মাস। আপনি আমাদের সামনে মুহররম মাস চলে আসছে। আমরা আজকে মুহররম মাসে রোজা ফজিলতের ব্যাপারে কিছু কথা বলবো। মুহররম মাসের রোজা কেমন ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পবিত্র হাদিস মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধুকে বলেছেন, বন্ধু তুমি বলে দাও মুহররম মাসের ব্যাপারে, মুহররম মাসের রোজার ব্যাপারে কিছু কথা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রমজান মাসের রোজার চেয়ে রমজানের রোজা হলো ফরজ। রমজানের রোজার উপরে আর কোনো রোজা নেই, কিন্তু রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা, সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রতি বছর মুহররম মাসের রোজা আদায় করত। কত তারিখ রোজা রাখত জানা দরকার আছে না নাই? আমার নবীজি ওনার সাহাবীদেরকে নিয়ে প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখত, রোজা রাখার পর হঠাৎ করে আমার নবীজি মসজিদে হারামের মধ্যে চলে গেছে। মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবীজি চলে গেল। ওই জায়গায় যাইয়া দেখতেছে ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে প্রশ্ন করলো, ইয়া ইহুদি তোমরা কেন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো? ইহুদি জবাব বলল, এ আল্লাহর নবী আমরা মুহররম মাসের 10 তারিখ কেন রোজা রাখি জানো না? এই জন্য আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি। কারণটা হলো আমার আল্লাহ আমাদের নবী মুসা নবীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল মুহররম মাসের 10 তারিখ। আর মুহররম মাসের 10 তারিখ ওই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এই জন্য আমরা ওই মুসা নবীকে অনুসরণ করিয়া আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইহুদি আপনাদের চাইতে আমাদের কাছে তো আরো বেশি উত্তম। আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি এই জন্য কারণ আল্লাহর নবী মুসা নবীকে যখন আল্লাহ উদ্ধার করলো এই খুশিতে আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি। আরেকটা কারণ আছে রে, ওই কারণটা আমি এখন বলবো না, একটু পরে বলবো। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে এই কথা
যখন বলল, বলার সাথে সাথে আমার নবীর সাহাবীরা যখন আমার নবীর কাছে চলে আসলো, আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও জিন্দা নবী, আপনি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখেন, কিন্তু নবী ইহুদিরা তো মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে গো নবী। ও নবী, ও নবী গো, ওই 10 তারিখ রে ইহুদিরা বড় সম্মান করে গো নবী, সম্মান করে রোজা রাখে। এখন আমরাও যদি ওই 10 তারিখ রোজা রাখি, ইহুদিরা বলবে, ইহুদিরা দেখা দেখি আমরাও 10 তারিখ রোজা রাখি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে রে, তাহলে মুহররম মাসের 9 তারিখ আমরা রোজা রাখবো। কারণ আমরা ইহুদিরা সমাজে থাকতে চাই না, ইহুদিরা বিপরীত আমরা কাজ করব। ইহুদি যদি 10 তারিখ রোজা রাখে, আমরা 9 তারিখ রোজা রাখবো, আমরা 10 তারিখ রোজা রাখবো। এবার সাহাবীরা শুনিয়া আনন্দ পায়া চলে গেল। কিন্তু মুহররম মাসে 2টা রোজা রাখা আমার নবীর সুন্নাত। এই 2টা রোজা হলো মুহররম মাসের 10 তারিখ এবং 9 তারিখ। এই 2টা রোজা রাখা আমার নবীর সুন্নাত। কিন্তু রমজান মাসের 30 রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজাগুলা ফরজ ছিল। মুহররম মাসের রোজা যেই ব্যক্তি পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির সারা বছরের গুনাহ মাফ কইরা দিব। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মুহররম মাস কেমন ফজিলতপূর্ণ মাস, যেই মাসে নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে শহীদ করেছিল, যেই মাসে আমার নবীজির কলিজার টুকরার গলার মধ্যে ইবনে জিয়াদের লোকে ছুরি চালাইছে। কিন্তু ইবনে জিয়াদের লোক ইহুদি, ইবনে জিয়াদের লোক তো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, নাসারা ছিল না। ইবনে জিয়াদের লোক তো মুসলমান ছিল। মুসলমান হইয়াও আমার নবীর কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালায়। তারা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান? কিন্তু আমার নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যেই লোক আমার কলিজার টুকরা গলার মধ্যে ছুরি চালাইছিল ওনারাও মুসলমান। কিন্তু আমার উম্মতের জামানায় ওই দলের মুসলমানও জারি থাকবে, কিন্তু মুখে মুখে বন্ধু, পিছনে গেলে শত্রু। সামনে আসলে বন্ধু তুমি কেমন আছো, কি করো, পিছনে গেলে যদি সুযোগ পায় ওই বন্ধু তোমার পেটে ছুরি মারতে বাধ্য। ওই সমাজের বন্ধু হলো ওই যে ইবনে জিয়াদের লোক, আমার নবীর কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালাইছে, তারা হলো ওই জাতের মুসলমান। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বায়াতকে সম্মান করো, আহলে বায়াতকে ইজ্জত করো, আহলে বায়াতকে মহব্বত করো। যে ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে না, সম্মান করবে না, ইজ্জত দেখাবে না, ওই লোকটা জীবনও জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাতে যাইতে গেলে আহলে বায়াতের কাছে আগে যাওয়া লাগবে। জান্নাতের রমণীদের সরদার হলো আহলে বায়াতের দ্বিতীয় নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জান্নাতে যাওয়ার প্রথম গেট যেমন ফুলসিরাতের গেটের মধ্যে থাকবে, ফুলসিরাতের ফুলের সামনে বসা থাকবে,
ওই আলীর কাছে না গেলে তুমি ফুলসিরাতের ফুল পার হতে পারবে না। এখন আপনি বলতে পারেন আলী আবার কে? আলী হলো আহলে বায়াতের মধ্যে একজন, মা ফাতেমা হলো আহলে বায়াতের মধ্যে দুইজন, আর ইমাম হাসান ইমাম হুসাইন হলো আহলে বায়াতের 3 নাম্বার 4 নাম্বার পুরুষ, আর আমার নবী হলো 1 নম্বরে আহলে বায়াতের সর্দার। কিন্তু আহলে বায়াতের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছে আহলে বায়াত হলো পবিত্র পবিত্র পবিত্র। আহলে বায়াতের মধ্যে পবিত্র বলতে কোনো জায়গা নাই, সমস্ত বলি আহলে বায়াতে পবিত্র। কিন্তু আমরা পবিত্র নই, আমরা তো গুনাহ করতে 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 পবিত্র হয়ে গেছি। যেই দিন আমার নবীর কাছে ওই আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা আযহাবের 33 নম্বর আয়াত, ওই আয়াত যখন আমার নবীর কাছে নাযিল হয় আমার নবীজি উম্মে সালমার ঘরে ছিল। উম্মে সালমা ডাক দিয়া কই আমি দেখতেছি যেই সময় ওই কোরআনের আয়াত নাযিল হয় ওই সময় আমার ঘরে 7 জন ব্যক্তিকে দেখা যায়। 1 নাম্বার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, 3 নাম্বার হলো আমার নবীজি মা ফাতেমা, হযরতে আলী, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 7 জনকে উম্মে সালমা দেখলো। সালমা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আহলে বায়াতের একটা অংশ হতে পারিনি। আমার নবী বলে সালমা তুমি আমার স্ত্রী ঠিক আছে, তোমাকে আল্লাহ ঘোষণা দিয়েছে তুমি জান্নাতে, তুমি জান্নাতে টিকিট পাইছো। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে 4 জনের কথা, ওই 4 জনের ঘোষণা দিয়েছে 4 জন হলো পবিত্র, ওই 4 জন হলো আহলে বায়াতের অংশ। তুমি আহলে বায়াতের অংশ হতে পারবে না যত আমি নবীর স্ত্রী হতে পারো, কখন তুমি আহলে বায়াতের অংশ হতে পারবে না। কেন পারবে না? আমার আল্লাহ তো তোমাকে পবিত্র বলে ঘোষণা দেয় নাই। আমার আল্লাহ 4 জনের কথা বলেছে, তারা 4 জন পবিত্র। এই 4 জন হলো আহলে বায়াত। ওই 4 জনকে যে কষ্ট দিবে ওই হে যেন আমি নবীকে কষ্ট দিল। আমার নবী বলে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই ব্যক্তি আমার আহলে বায়াতদেরকে কষ্ট দিবে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জিন্দেগি চলে গেলেও জান্নাতে যাইতে পারবে না। কারণ আমার আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ জান্নাতের মালিক, কিন্তু জান্নাতের ভাগ দিয়ে দিয়েছে আমার নবীজির হাতে। আর আমার নবীজি বলেছেন হে আমার আহলে বায়াত যাও, তোমরা যাও, তোমরা জান্নাতের সরদার। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা তুমি হইলাই জান্নাতের রমণীদের সরদার। ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আর আলী হলেন যে ফুলসিরাতের ফুল, 30,000 বছরের রাস্তা, ওই ফুল পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, আপনি আমি 30,000 বছর হাঁটিয়া গেলে যতটুকু সময় লাগবে, যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা, অতটুকু লম্বা ফুলসিরাতের ফুল। কিন্তু দুনিয়ার বুকে সমস্ত ফুলের নিচে পানি পানি আর সাগর দেখা যায়, কিন্তু ফুলসিরাতের ফুলের নিচে কোনো পানি নাই। ফুলসিরাতের ফুলের নিচে হলো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। ওই ফুলসিরাতের ফুলের সামনে হযরতে আলী বসা থাকবে।
যদি আলীর কষ্ট দাও, আপনি কি করে ওই ফুলসিরাতের ফুলে উঠবাই? ওই আলী বসিয়া বসিয়া আমার নবীর উম্মতের ঈমান পরীক্ষা করবে, আমল পরীক্ষা করবে। আলী দেখবে কোন লোকটা ঈমানদার আর কোন লোকটা বেঈমান। আলী যখন ওই ফুলের কাছে বসা থাকবে, আর ওই দুনিয়ার মানুষ আমার নবীর উম্মত যখন ফুলের মধ্যে উঠতে যাবে, ওই ফুলসিরাতের ফুল চুলের চেয়ে আরো চিকন, হীরার চেয়ে আরো দাম। একটা মাছি যদি ওই ফুলের উপরে বসে দুই টুকরা হয়ে কেটে কেটে পড়ে যায়, কিন্তু এত ধার ফুলসিরাতের ফুল। ওই ফুল যখন পারি দেওয়া লাগবে, এই পারে দেওয়ার একমাত্র শক্তি হলো আমার নবীর ভালোবাসা, আহলে বায়াতের মহব্বত আর ঈমান। এই তিনটা জিনিস ছাড়া তুমি ফুলসিরাতের ফুল পাড়ি দিতে পারবে না। ঈমানদার যখন ফুলসিরাতের ফুলের মধ্যে উঠবে, আমার আল্লাহ এমন ভাবে ফুলসিরাতের ফুল এমন সংক্ষিপ্ত করে দিবে, 30,000 বছরের রাস্তা চৌকের পাতি পালাইতে পালাইতে ওই ঈমানদার ফুলসিরাতের ফুল পানি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর যেই ব্যক্তি বেঈমান মুনাফিক ওই ব্যক্তি যখন ফুলসিরাতের ফুলের মধ্যে উঠবে, ওঠার সাথে সাথে যেই মাত্র ডান পাওটাকে এইভাবে বাড়াইব, পাওটা কাটিয়া দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনের উপরে পড়বে। এই জাহান্নামের আগুনে যখন পড়বে, এখান থেকে ওঠার আর কোনো ক্ষমতা আসেনি। ওই লোকটা তো এইভাবে জাহান্নামে পড়তে থাকবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, আর ফুলসিরাতের ফুলের উপর দিয়ে হাঁটিয়ে যাইতে গেলে আমার নবীকে মহব্বত করতে হবে। এবার ঈমান আনতে হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা তাদেরকে মহব্বত করতে পারবে। আমার নবীকে এক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমরা কখন ঈমানদার হব? আমার নবী বলেন, আল্লাহ ঈমান আল ইমাল্লাহ মুহাম্মদ আলাহু, যার ভিতরে আমার প্রেম নাই, মহব্বত নাই, যার ভিতরে আমার আহলে বায়াতের প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই লোকটা কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানদার যদি হতে চাও, আমার নবীকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকে অনুসরণ করতে হবে। সামনে থেকে মুহররম মাস চলে আসতেছে, আমরা যেন চেষ্টা করি আমরা মুহররম মাসটাকে ভালোভাবে যেন পালন করতে পারি। কিন্তু এখন দেখা যায় এক সমাজের লোক মুহররম মাস আসলে ওনারা গায়ের মধ্যে আঘাত করে, শরীরে আঘাত করে। কিন্তু আমার নবী তো এই কথা বলে নাই। আমার নবীজি বলেছে, মুহররম মাস যখন তোমাদের সামনে আসবে, আমার কলিজার টুকরা হুসাইনকে